আমার দেখা বেস্ট একটা হরর মুভি এটা, যেখানে দেখানো হয়েছে দুটি ভিন্ন দুনিয়ার কানেকশন। অদ্ভুত এই হরর মুভির প্রথম চ্যাপ্টার আপনি না দেখে থাকলে মিস করেছেন। মুভিটির প্রথম চ্যাপ্টার দেখতে চাইলে আমাদের ডিসক্রিপশনের লিংকে ক্লিক করুন। মুভিটি শুরু করার আগে এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই একটু সাবস্ক্রাইব করে দিন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন মুভিটি শুরু করা যাক। এখানে আমাদের যশের ছোটবেলাকে দেখানো হয়। 1986 সাল। যশের শরীরে এমন শক্তি থাকে যার মাধ্যমে সে ঘুমের মধ্যে আত্মাদের দুনিয়ায় ট্রাভেল করতে পারত। এটাকে কাজে লাগিয়ে এক বৃদ্ধার আত্মা তার শরীরে ঢুকে যায়, যাতে করে সে মানুষের দুনিয়ায় চিরদিন থাকতে পারে। যশের মা তার ফটো থেকে এটা জানতে পেরেছিল। সে তার ছেলেকে ঠিক করার জন্য ইলিস নামের একজন ব্যক্তিকে ডেকে নিয়ে এসেছিল, যে একজন সাইকিক, যে প্যারানরমাল অ্যাক্টিভিটিস গুলোকে কন্ট্রোল করতে পারত। যখন ইলিস যশের কাছে যায় তখন সে ওই বৃদ্ধাকেও দেখতে পায়। সে বুঝে যায় যশের জীবন এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এজন্য ইলিস যশের ছোটবেলার সমস্ত স্মৃতি তার মাথা থেকে মুছে ফেলে। এর সাথে যশের সেই ক্ষমতাও নষ্ট করে দেয় যার মাধ্যমে সে ওই দুনিয়ায় ট্রাভেল করত। 25 বছর পর এখন যশের মধ্যে ওই ডেমনের আত্মা ঢুকে গিয়েছে, আর যা ইলিসকেও মেরে ফেলেছে। এখানে যশের স্ত্রী রিনাইকে পুলিশ ডেকে নিয়ে বলে যদি ইলিসের গলায় যশের কোনো হাতের ছাপ পাওয়া যায় তাহলে তারা যশকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। এটা শুনে রিনাই ভয় পেয়ে যায়, কারণ সে তো জানে যে সেখানে যশেরই হাতের ছাপ থাকার কথা। এখন রিনাই, যশ ও তার বাচ্চাদের সাথে এক নতুন বাসায় শিফট হয়েছে, কিন্তু তবুও সেখানে আগের মতোই প্যারানরমাল বিষয়গুলো ঘটতে দেখা যায়। যেমন পিয়ানো নিচ থেকে বাজতে শুরু করা, কাউকে দেখে তার বাচ্চার কান্না করা। রিনাই এসব বিষয়গুলো যশকে বলে, কিন্তু যশ এখন এগুলো মানতে নারাজ। সে বলে আগে যা ঘটেছিল সেগুলো এখন শেষ হয়েছে, এখন সবকিছুই ঠিক আছে। যশ বলে সে ইলিসকে হত্যা করেনি, ওই বৃদ্ধার আত্মাই এটা করেছিল। ওইদিকে ইলিসের দুজন সাথীকে দেখানো হয় যারা তার হত্যাকে তদন্ত করার জন্য সেই বাসায় যায়, যেখানে তারা দেখে একটি দরজা নিচ থেকেই খুলে যেতে। সেখানে গিয়ে তারা একটি ভিডিও টেপ খুঁজে পায় যা 1986 সালের ছিল। যখন তারা ওই টেপ চালু করে তারা দেখে যশের কেস ইনভেস্টিগেশন করার জন্য ইলিস এটি বানিয়েছিল। এই ভিডিওতে তারা দেখে যশ কারোর সাথে কথা বলছে, আর তার পেছনে কিছু একটা তাড়ানো আছে। ওইদিকে যশের ছেলে ডেলটনকে দেখানো হয় যে এখন খুবই ভয়ে ভয়ে আছে। সে তার মা রিনাইকে বলে যে সে তার বাবাকে কারোর সাথে কথা বলতে দেখে। রিনাইও এই ব্যাপারটা জানে। সে ডেলটনকে বলে তুমি চিন্তা করো না, আমি সব কিছুই ঠিক করে দিব। তখন পুলিশ স্টেশন থেকে রিনাইয়ের কাছে একটি কল আসে। এখানে রিনাই জানে যে যশের হাতের ছাপ ইলিসের গলায় থাকার কথা, কিন্তু পুলিশ তাকে জানায় যে ইলিসের গলায় যে ছাপ পাওয়া গেছে সেখানে যশের হাতের ছাপ পাওয়া যায়নি। এই ব্যাপারটা সে কোনোভাবেই মিলাতে পারছে না। সে তার ঘরে অদ্ভুত সব জিনিস লক্ষ্য করতে থাকে। এরই মাঝে সে সাদা পোশাক পরা এক আত্মাকে তার ঘরে দেখতে পায়, ঠিক যেমন ডেলটন তাকে বলেছিল। সে ওই মহিলার পেছন পেছন যায়, কিন্তু একটু পরেই তার আর কোনো খোঁজ সে পায় না। ওই সময় সে তার ছোট মেয়ের ঘরে থাকা রেকর্ডারটা বাজতে শোনে। সে তার বাচ্চার কান্নার আওয়াজ সেখানে শুনতে পায়। রিনাই দৌড়ে তার মেয়ের রুমে যায়, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না, এবং সে দেখে ওই ঘরটা ভেতর থেকে লক করা। বেশ ধাক্কাধাক্কি করার পর সে ওই রুমের ভেতরে ঢুকতে পারে, কিন্তু সেখানে গিয়ে তার মেয়েকে সে দোলনায় খুঁজে পায় না। সে ভয় পেয়ে যায়। এবার অন্য একটি রুম থেকে তার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সে ওইদিকে দৌড় দিয়ে যায়। তখন একটি ডেমন তার সামনে আসে, আর ওই ডেমন রেনাইকে আঘাত করে, যে আঘাতে রেনাই মাটিতে লুটিয়ে পড়ে। ওইদিকে যশের মাকে দেখানো হয় যে ওই দুই ইনভেস্টিগেটরের কাছে যায়। তারা সেই টেপটা যশের মাকে দেখায়। তারা দেখায় যশ যখন বাচ্চা ছিল আর সেখানে যে ভিডিওটি তৈরি করা হয়েছিল সেখানে কেউ একজন যশের পেছনে দাঁড়ানো আছে, যশ নিজেই। এটা জানার পর যশের মা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। এই ব্যাপারটির সমাধানের জন্য যশের মা তাদের সাহায্য চায়। এ ব্যাপারে জানতে ইলিসের সাথীরা ইলিসের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। ইলিস তাদের জানায় তোমাদের ওই হসপিটালে যেতে হবে যেখানে একসময় যশের মা কাজ করত, কিন্তু এখন এই হসপিটাল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এখানে এসে যশের মার মনে পড়ে যে সে একবার যশকে এখানে নিয়ে এসেছিল। এখানে এক অদ্ভুত বৃদ্ধ রোগী ছিল
যে যশের উপরে হামলা করেছিল। কিছুদিন পর ওই বৃদ্ধের সাথে লিফটে যশের মার দেখা হয়েছিল। সে ওই লোকটির সাথে কথা বলে, কিন্তু ওই বৃদ্ধ লোকটি তার কোনো কথার উত্তর দেয় না। যশের মা এক নার্সের কাছে এটি জানতে চাইলে ওই নার্স তাকে বলে এই রোগী তো একদিন আগেই আত্মহত্যা করেছে। এখান থেকে ঘটনা আবার বর্তমানে দেখানো হয়। তারা ওই বৃদ্ধ রোগীটির বাড়ি যায় যে আত্মহত্যা করেছিল। এই ঘরটি বহু বছর ধরে বন্ধ পড়ে আছে। ইলিশের সাথীরা উপরে একটি রুমে যায় যেখানে বাচ্চাদের অনেক খেলনা তারা দেখতে পারে, আর যেখানে তারা একটি বাচ্চার আত্মাকেও দেখতে পারে। ওই আত্মা তাদের বলে এখান থেকে চলে যেতে, না হলে কেউ একজন তাকে বাধ্য করবে তাদেরকে মেরে ফেলতে। রিনাই এই ঘরে থাকা একটি বিশাল ছবি দেখতে পায়, আর সেখানে সে ওই সাদা পোশাক পরা একটি মহিলাকে দেখতে পায় যার আত্মাকে সে তার ঘরে দেখতে পেয়েছিল। আর ওই ছবিতে ছোট একটি বাচ্চাকেও দেখানো হয়, আর এটা সেই বাচ্চা যার আত্মাকে ইলিশের সাথীরা উপরের রুমে দেখেছিল। ওই মুহূর্তে কেউ যশের মায়ের উপরে ঝাড়বাতি ফেলে তাকে মারতে চেষ্টা করে, কিন্তু ইলিশের সাথী তাকে বাঁচিয়ে দেয়। তখন তারা বুঝতে পারে তাদের এই বাসায় মূলত ইলিশ আসতে বলেনি, যশের ভেতরে থাকা ওই আত্মাই তাদের মারার জন্য এখানে নিয়ে এসেছে। এরপর তারা ওই ঘরে খুঁজতে খুঁজতে একটি গোপন রুমের সন্ধান পায়, যেখানে তারা অনেকগুলো ডামি পুতুল দেখতে পায়, যার মধ্যে কালো রঙের ওয়েডিং ড্রেস পরা একটি ডামি তারা দেখে, আর কাঠের একটি বাক্স খুঁজে পায় যার ভেতরে থাকে অনেকগুলো পুরাতন নিউজ পেপার। ওই পেপার থেকে তারা জানতে পারে যে হসপিটালে যে বৃদ্ধ আত্মহত্যা করেছিল সে এই কালো ওয়েডিং ড্রেস পরে একজন মহিলা সাজত, আর তারপর সে কুমারী মেয়েদেরকে মার্ডার করত। আর এটা সে নিজে করত না, তার মার আত্মা তাকে দিয়ে করাতো। আর ছোটবেলায় যশের পেছনে যে বৃদ্ধ লোকটির আত্মাকে দেখা যেত, আর এটা সেটা যেটা ওয়েডিং ড্রেস পরে মহিলা সেজে থাকতো। এরপর যশের মা রিনাইকে এসব কথা খুলে বলে। সে জানায় যে তোমার ঘরে যা কিছু হচ্ছে সেটা সবই যশই করছে, আর এখন যশের ভেতর ওই পার্কারের আত্মা ঢুকে আছে, তাই বাচ্চাদের যশ থেকে দূরে রাখতে হবে। এবার ইলিশের এক সাথী যশের বাসায় যায়, যেখানে বাকি দুজন বসে থাকে ভ্যানে এবং তাদের রেকর্ডিং কথা শোনার জন্য। ওই ব্যক্তি যশের সাথে কথা বলতে থাকে, আর সে যশের কাছে পানি খাওয়ার জন্য চায়। আর যখন সে পানি আনতে যায় তখন সে যশকে বেহুশ করার জন্য একটি ইনজেকশন বানাতে থাকে, যা যশ তার পেছনে দাঁড়িয়ে দেখতে থাকে। তার অর্থ যশ জানে যে তার সাথে কি করা হচ্ছে। যশ ওই ব্যক্তির উপর এক চাকু দিয়ে অ্যাটাক করে। ওদিক থেকে শব্দ শুনতে পেয়ে তার ভ্যানে থাকা সাথীরা তাদেরকে বাঁচানোর জন্য আসে, কিন্তু যশ তাদের আঘাত করে বেহুশ করে দেয়। এরপর এদের মধ্য থেকে ওই বৃদ্ধকে দেখানো হয় আত্মার দুনিয়ায়, যেখানে তার সাথে যশের আত্মার দেখা হয়। এখানে যশের আত্মা আটকে আছে। ওই বৃদ্ধ যশকে বলে তোমার পরিবার এখন অনেক সমস্যার মধ্যে আছে। এটা শুনে যশ তার বাসার দিকে ছুটতে থাকে, আর সে একটি আত্মাকে দেখতে পায়। যশ ওই বাসায় প্রবেশ করে আর ওই আত্মার সাথে লড়াই করে। যশ ওই ডিমনের সাথে লড়াই করে পারে না, কারণ ওই ডিমন তার থেকে বেশি শক্তিশালী। ঠিক এখানেই ইলিশের আত্মা চলে আসে আর যশকে বাঁচায়। ইলিশ যশকে জানায় যে তোমার এখন ওই পৃথিবীতে ফিরে যেতে হবে। এটার জন্য তোমার প্রয়োজন হবে তোমার শরীরের। এজন্য সবার আগে তোমার ওই বৃদ্ধ লোক পার্কারের বাসায় যেতে হবে। ইলিশ তাকে জানায় এই আত্মার দুনিয়া থেকে অতীতেও যাওয়া সম্ভব। যশ এখান থেকে সেই সময় যায় যেই সময় সে নিজেই একজন বাচ্চা ছিল, আর ইলিশ তার ভিডিও তৈরি করছিল। যশ ওই ছোট যশকে জিজ্ঞাসা করে যে সে ওই ডিমনকে কোথায় পাবে। তখন ছোট যশ তাকে সবকিছু খুলে পড়ে, কারণ ছোট যশ ওই পার্কারের সবকিছুই জানতো। এরপর যশ ওই পার্কারের বাসায় যায়, যেখানে তারা পার্কারের মাকে দেখতে পারে, যে ছোটবেলায় সবসময় পার্কারকে মেয়ে বানিয়ে রাখত। কারণ পার্কারের মা একজন সাইকো ছিল। সে পার্কারকে খুব বেশি অত্যাচার করত, আর সে মারা যাওয়ার পর পার্কারের বডির উপর ভর করেছিল। এজন্য পার্কার মেয়ে সেজে অন্য মেয়েদেরকে মার্ডার করত। আর পার্কারের মাই সেই ডিমন ছিল যাকে রিনাই বারবার তার ঘরে দেখতে পেত। এখানে পার্কারের মা যশ ও ইলিশের আত্মাকে দেখতে পায়। ওইদিকে রিয়েল ওয়ার্ল্ডে যশ তার বডির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার ভেতরে থাকা আত্মা তার পরিবারের উপরে অ্যাটাক করে, তাদেরকে মেরে ফেলতে চায়। রেনাই ও তার বাচ্চারা এ থেকে বাঁচার জন্য তাদের বেসমেন্টে গিয়ে আশ্রয় নেয়। এখানে রিনাইয়ের ছোট ছেলে ডেলটন, যার তার বাবার মতোই আত্মাদের দুনিয়ায় যাওয়ার ক্ষমতা ছিল, সে ঠিক করে সে তার বাবার আত্মাকে ফিরিয়ে আনার জন্য ওই দুনিয়ায় যাবে। এরপর সে ওই দুনিয়ায় চলে যায়। ওইদিকে আত্মার দুনিয়ার ওই বৃদ্ধার আত্মা যশের উপরে অত্যাচার করতে থাকে। ওই মুহূর্তে এলিস সেখানে এসে তাকে বাঁচায়, ওই আত্মাকে যশের থেকে দূরে সরিয়ে দেয়। আর এইদিকে যশ ও তার রিয়েল ওয়ার্ল্ডে ডেলটনকে মারতে গিয়ে দুর্বল হয়ে যায়।
এখানে এলিস জশকে বলে এখন তোমার মানুষের পৃথিবীতে ফিরে যেতে হবে। এজন্য জশ ওই রিয়েল ওয়ার্ল্ডে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে, কিন্তু সে কোনো রাস্তাই খুঁজে পায় না। সেই সময় সেখানে ডেল্টনের আত্মা চলে আসে তাদের বাইরে নিয়ে আসার জন্য। এখানে ডেল্টন পথ চেনার জন্য একটি বড় সুতা ব্যবহার করে যেন সে রাস্তা ভুলে না যায়। এরপর দেখানো হয় যশ তার রিয়েল বডিতে ফেরত আসে, সবকিছু প্রথমের মতোই আবার নর্মাল হয়ে যায়। আর এখানে সেই আগের মতো ডল্টন ও যশের পুরনো সব স্মৃতি মুছে ফেলা হয়, যা ইলিস যশের ছোটবেলায় করেছিল, যেন যশ ওই আত্মার দুনিয়ায় আর যেতে না পারে, আর কোনো আত্মা তার শরীরের মধ্য দিয়ে এই পৃথিবীতে চলে আসতে না পারে। এর কিছু মাস পর ইলিসের দুই সাথীকে দেখানো হয় একটি বাসায়, যেখানে অ্যালিসন নামের একটি বাচ্চাকে দেখানো হয় যে কোমার এক অদ্ভুত স্টেজে আছে। আর এখানে এলিসের আত্মাকেও দেখানো হয় যে ওই বাচ্চার সাথে কথা বলতে থাকে। ঠিক তখন অ্যালিস ওই বাচ্চার পেছনে অদ্ভুত কিছু একটা দেখতে পায়। আর এখানেই মুভির এই পর্বটি শেষ করা হয়। মুভিটির পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।